আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইংরেজি ভাষার ৩ টি খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশন ইন, অন এবং এট এর ব্যবহার। তো চলুন দেখি। ইন কখন ইউজ করব? বড় জায়গা বা বড় সময়ের ক্ষেত্রে। হতে পারে এটা সাল, বছর বা মাস। আবার অন কখন ইউজ করব? কোনো পৃষ্ঠ বা নির্দিষ্ট দিনের ক্ষেত্রে। তো এখানে পৃষ্ঠ বলতে আমি কি বুঝিয়েছি? যখন কোনো একটা জিনিস অন্য কোনো জিনিসের উপর লেগে থাকে বা কোনো একটা জিনিসের উপর আরেকটা জিনিস লাগালাগি অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলি পৃষ্ঠ। এবং এট কখন ইউজ করি? নির্দিষ্ট একটি পয়েন্ট বা সঠিক সময়ের ক্ষেত্রে। তো আমি আবার বলছি ইন ইউজ করি বড় জায়গা বা বড় সময়ের ক্ষেত্রে, হতে পারে মাস বা বছর। অন ইউজ করি কোনো পৃষ্ঠ বা নির্দিষ্ট দিনের ক্ষেত্রে, দিন এবং তারিখের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। এবং এট ইউজ করি যখন একটা এক্সাক্ট টাইম বা নির্দিষ্ট একটা পয়েন্টের কথা বলি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি তো বললাম যে অন ইউজ করি দিনের পূর্বে। যদি বলি অন মানডে অথবা অন দ্যাট ডে, এবং ইন কিন্তু ইউজ করি বছর এবং সালের নামের পূর্বে এবং মাসের নামের পূর্বে। কি জিনিস খেয়াল করুন, আমি এখানে কিন্তু বললাম যে মার্চ, ইন মার্চ, অর্থাৎ মাসের নামের পূর্বে ইন বসে। কিন্তু যখন কোনো সেন্টেন্সে আমরা দেখব মাসের নামের পূর্বে কোনো একটা তারিখ দেওয়া থাকে তবে সেক্ষেত্রে আমাদের অন বসবে। যেমন অন 7th মার্চ। ওকে? তো আমি আবারও বলছি ইন আমরা ইউজ করি কখন? মাস এবং বছর, শতাব্দী, ডিকেড এগুলোর ক্ষেত্রে। অন ব্যবহার করি নির্দিষ্ট দিনের পূর্বে, তারিখের পূর্বে, এবং যখন কোনো একটা বস্তুর উপর আরেকটা বস্তু লাগালাগি অবস্থায় থাকে, এবং এট ইউজ করি একটা নির্দিষ্ট পয়েন্ট বা এক্সাক্ট পয়েন্টে। কিন্তু যখন আমাদের মাসের নামের পূর্বে তারিখ থাকবে তখন কিন্তু আমরা সেটার পূর্বে অন ইউজ করব। যখন তারিখ থাকবে, শুধুমাত্র যখন মাসের নামের পূর্বে তারিখ থাকবে তখন অন, কিন্তু যদি মাস একা বসে তখন ইন বসবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো চলুন এবার বিস্তারিত আলোচনা। ইন কখন ইউজ করব? ইন ইউজ করব যখন কোনো কিছুর ভেতরে থাকি বা বড় কোনো এলাকা বোঝায়। যখন কোনো কিছুর ভেতরে থাকি বা বড় এলাকা বোঝায়। কোনো কিছুর ভেতরে থাকি বা বড় এলাকা বোঝায়। যেমন যখন বলছি আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, বড় একটি জায়গা, দেশের পূর্বে ইন বসে। তারপর যখন বললাম শি ওয়াজ বর্ন ইন 2010, দেখলাম সাল বা বছরের নামের পূর্বে ইন বসেছে। আবার যখন বললাম উই স্টাডি ইন দ্য মর্নিং, একটা দীর্ঘ সময়, মর্নিং ইন দ্য মর্নিং, উই স্টাডি ইন দ্য মর্নিং, একটা দীর্ঘ সময়ের পূর্বেও কিন্তু ইন ব্যবহার করেছি। এছাড়াও আমরা কিন্তু এটা মুখস্থই রাখবো, আমরা যখন সকাল ইন দ্য মর্নিং, বিকেল ইন দ্য আফটারনুন এবং সন্ধ্যা ইন দ্য ইভিনিং, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমরা ইন ইউজ করি। তো চলুন এবার অন এর ব্যবহার দেখি। আমরা অন ইউজ করি যখন কোনো একটি বস্তু অন্য কোনো একটি বস্তুর উপরে থাকে বা নির্দিষ্ট দিন, তারিখ বা স্পেশাল কোনো দিবস, দিন, তারিখ বা স্পেশাল ডে এর ক্ষেত্রে, দিন, তারিখ বা স্পেশাল ডে বা বিভিন্ন জাতীয় দিবস, হতে পারে আমাদের বার্থডে, ম্যারেজ সেরেমনি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করি। এই প্রত্যেকটার ক্ষেত্রে অন ইউজ করি এবং যখন কোনো একটা বস্তুর উপর অন্য একটা বস্তু লাগালাগি অবস্থায় থাকে তখন অন ইউজ করি। যেমন দ্য ফোন ইজ অন দ্য টেবল, ফোনটি কি টেবিলের উপরে আছে, সো টেবিলের উপরে লাগালাগি অবস্থায় আছে, সো আমি অন ইউজ করেছি। আই উইল কাম অন মানডে, আমি কি আই উইল কাম অন মানডে, পূর্বে কিন্তু আমি অন ব্যবহার করেছি। আবার খেয়াল করুন হার বার্থডে ইজ অন 15 জুলাই, তার জন্মদিন 15 জুলাই। তো এখানে আমি দেখতে পাচ্ছি জিনিস আবারও বলছি, এখানে আমি অনটা কেন বসিয়েছি? অনটা এই কারণে বসিয়েছি কারণ আমার অনের পরে কিন্তু একটা তারিখ সূচক একটা সংখ্যা রয়েছে 15, যে কারণে আমি অন ইউজ করেছি। কিন্তু যদি জুলাই এটা সিঙ্গেল থাকতো তাহলে কিন্তু আমি ইন বসাতাম। সেই কারণে আমরা বার্থডের ক্ষেত্রে বা ম্যারেজ সেরেমনি বা কোনো স্পেশাল ডে এর ক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করি। তখন কিন্তু এই মাসের পূর্বে কিন্তু আমাদের তারিখটাও দেওয়া থাকে সেই কারণে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন দেখি এট এর ব্যবহার। তো আমরা এট কখন ইউজ করি? এট ইউজ করি নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময়ের পূর্বে।
যখন আমাদের স্থানটা বা সময়টা এক্সাক্ট বা স্পেসিফিক থাকবে তখন আমরা এট ইউজ করতে পারবো। এবং অনেক সময় আমরা কোনো ফ্রেন্ডসরা বা একে অন্যের সাথে যখন কোনো একটা জায়গায় মিলিত হই, যেকোনো একটা নির্দিষ্ট জায়গায় বা মিটিং পয়েন্টটা, সেই মিটিং পয়েন্টেও কিন্তু আমরা এট ইউজ করি। যেমন আই এম এট স্কুল, আমি স্কুলে। আই এম এট স্কুল একটা নির্দিষ্ট জায়গা। সো আমি এট ইউজ করেছি। দ্য ক্লাস স্টার্টস এট 8 AM, একটা একদম এক্সাক্ট মানে স্পেসিফিক টাইমের কথা বলা হয়েছে যে ক্লাস শুরু হবে সকাল বা 8টায়। সো আমি এট ইউজ করেছি। আবার মিট মি এট দ্য বাস স্টপ, আমার সাথে বাস স্টপে দেখা করো। এখানে কিন্তু বাস স্টপ একটা নির্দিষ্ট জায়গা, দ্য বাস স্টপ এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা। সো আমি এর পূর্বে প্রেপোজিশন এট ইউজ করেছি। হি ইজ ওয়েটিং এট দ্য স্টেশন, সে স্টেশনে অপেক্ষা করছে। কোথায় অপেক্ষা করছে? স্টেশনে। এটাও কিন্তু একটি স্পেসিফিক পয়েন্ট। সো আমি এখানে এট প্রিপোজিশন ইউজ করেছি। আমি আবারও বলছি, এট ইউজ করবো আমরা একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। যেমন স্কুল একটা নির্দিষ্ট জায়গা, এট ব্যবহার করেছি। ক্লাসটা শুরু হবে একটা নির্দিষ্ট টাইম, এর পূর্বে এট ব্যবহার করেছি। মিট মি এট দ্য বাস স্টপ, মিট মি এট দ্য এয়ারপোর্ট, যে কোনো জায়গা হতে পারে, অর দ্য ট্রেন স্টেশন। প্রত্যেক ক্ষেত্রে যখন মিলিত হওয়ার বা কোনো একটা পয়েন্টে একসাথে মিলিত হওয়া বোঝাবে তখন আমরা এট ইউজ করব। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো বেসিক টপিক নিয়ে উপস্থিত হব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো বেসিক ক্লাসে। ধন্যবাদ।